সবাইকে রমজান মোবারক। রমজানের এই পবিত্র মাসে রোজা ভাঙার সময় অনেকে আলুর চপ সঙ্গে মুড়ি খেয়ে থাকে, তাই আজ বানিয়ে নেওয়া হচ্ছে সকলের পছন্দের আলুর চপ রেসিপি। দেখতে পাচ্ছেন আলুর চপটি ঠিক কতটা ফুলেছে। এই রেসিপিটি দেখে অবশ্যই আপনারা বাড়িতে বানাবেন। এখানে দুটো বড় বড় আলু স্লাইস করে কেটে নেওয়া হয়েছে, 4 ভাগ করে, খোসা শুদ্ধ। এরপর প্রেসার কুকারে সেদ্ধ করার জন্য সবকটি আলুকে একে একে দিয়ে দেওয়া হচ্ছে। এরপর প্রেসার কুকারের লিডটিকে বন্ধ করে সিটি দেব, 2টো সিটি দেব এখানে। এরপর প্রেসার কুকারে সেদ্ধ করা আলুটি নামিয়ে নেওয়া হলো। সেদ্ধ করা আলুটি এরপর বাটিতে কালেক্ট করে নেওয়া হচ্ছে প্রেসার কুকার থেকে। প্রেসার কুকার থেকে নামিয়ে নেওয়া সেদ্ধ আলুগুলি থেকে এরপর খোসা ছাড়িয়ে নেওয়া হচ্ছে। সবকটি আলু ঠিক এইভাবে খোসা ছাড়িয়ে নিতে হবে। প্রেসার কুকার থেকে নামিয়ে নেওয়া সেদ্ধ হওয়া আলুগুলির থেকে সবকটি খোসা ছাড়ানো কমপ্লিট হয়ে গেছে। এরপর আলুগুলোকে চটকে নেওয়া হচ্ছে হাতের আঙুলের সাহায্যে। যেহেতু এখানে আলুর চপ বানাচ্ছি যেটি রমজান স্পেশাল, এই আলুর চপের আলুগুলি খুব বেশি চটকে মিহি করে ফেলবেন না, তাহলে আলুর চপের যে টেস্ট সেটি নষ্ট হয়ে যাবে। মুখে আলুর একটু ভাব না পড়লে আলুর চপ খাচ্ছেন সেটি বোঝা যাবে না, তাই সামান্য পরিমাণে চটকে আলুগুলোকে রাখতে হবে। একটি ছোট সাইজের কড়া নেওয়া হয়েছে। এরপর কড়াতে 2 চামচ সর্ষের তেল দিয়ে দেওয়া হচ্ছে। 2টি বড় সাইজের পেঁয়াজকে স্লাইস করে নিয়ে দিয়ে দেওয়া হলো। এরপর পেঁয়াজটিকে অল্প ভেজে নেওয়া হচ্ছে। এরপর সামান্য পরিমাণে নুন দিয়ে দেওয়া হচ্ছে। নুনটি দেওয়ার পর আবার নাড়িয়ে নেওয়া হচ্ছে। পেঁয়াজটাকে এখন আধ ভাজা করে নিতে হবে প্রথমে। এরপর আগে থেকে থেঁতো করে নেওয়া 2 চামচ রসুন আদার থেঁতো করে নিয়ে দিয়ে দেওয়া হচ্ছে। এরপর আবার খুন্তির সাহায্যে ভেজে নেওয়া হচ্ছে। পেঁয়াজটি ব্রাউন করে ভেজে নিতে হবে। পেঁয়াজ রসুন আদা ভাজা হয়ে গেছে। এরপর চটকে নেওয়া সেদ্ধ আলুটি দিয়ে দেওয়া হচ্ছে, যেটি আলুর চপের এক মেন ইনগ্রেডিয়েন্ট। পুরো সেদ্ধ আলুটি দিয়ে দেওয়া হলো। এরপর খুন্তির সাহায্যে ভাজা পেঁয়াজ রসুন আদার সাথে ভালোভাবে মিক্স করে নেওয়া হচ্ছে। এরপর দিয়ে দেওয়া হচ্ছে 1 চামচ নুন। নুন দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নেওয়া হচ্ছে, যাতে সমস্ত অংশে নুনটি ছড়িয়ে যায়। এরপর দিয়ে দেওয়া হচ্ছে 1 চামচ হলুদ, গেল 1 চামচ গুঁড়ো লঙ্কা। লঙ্কা হলুদ দেওয়ার পর আবার আলুর সাথে ভালোভাবে মিক্স করে নেওয়া হচ্ছে। এরপর দিয়ে দেওয়া হচ্ছে 1 চামচ ধনে গুঁড়ো। এরপর দিয়ে দেওয়া হচ্ছে 1 চামচ জিরে গুঁড়ো। 2টি রোস্ট করা ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। এরপর ভালোভাবে মিশিয়ে নেওয়া হচ্ছে আলুর মণ্ডটির সাথে। এইভাবে কিছুক্ষণের জন্য আপনাদেরকে নাড়িয়ে নিতে হবে।
এরপর চপের মধ্যে যাতে একটি সুগন্ধের সৃষ্টি হয় তাই দিয়ে দেওয়া হচ্ছে 1 চামচ গরম মশলা বা গরম মশলা। গরম মশলা দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নেওয়া হচ্ছে আলুর পুরটির সাথে। এরপর সামান্য পরিমাণে ধনেপাতা ওপর থেকে দিয়ে দেওয়া হলো। ধনেপাতা দেওয়ার পর আবার আলুর মিক্সচারটির সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়া হচ্ছে। সন্ধেবেলায় ইফতার স্পেশাল আলুর চপ বহু মানুষ খেয়ে থাকেন। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক দেবেন, বন্ধুবান্ধব আত্মীয়দের মাঝে এই আলুর চপের রেসিপিটি অবশ্যই শেয়ার করে দেবেন, সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি প্রেস করে দেবেন। তাহলে এমন কুইক বা সহজ উপায়ে রেসিপি আপনারা পেতে থাকবেন আমাদের চ্যানেল থেকে। পুর তৈরি কমপ্লিট হয়ে গেছে। এরপর নামিয়ে নেওয়া হবে বাটিতে, যাতে পুরটি ঠান্ডা করা যায়। পুরটি এমনিই খেতে দারুণ, আর আলুর চপ তো খেতে অসাধারণ হবে। সেটি পুরটি থেকে একটি সুগন্ধ বেরোচ্ছে, যেটি আপনাদের ক্যামেরার মাধ্যমে জাস্টিফাই করা অসম্ভব। চপটাকে ভাজার জন্য এরপর গোল গোল করে মণ্ডটি তৈরি করে নেওয়া হচ্ছে। এরপর দুটো তালুর চাপ দিয়ে টিকিয়ার শেপ দিয়ে নেওয়া হচ্ছে। এইভাবে একে একে প্লেটে রেখে দেওয়া হচ্ছে। ঠিক এইভাবে ছোট ছোট মণ্ড কেটে চাপ দিয়ে টিকিয়ার মতো বানিয়ে নিতে হবে। আমরা এখানে বড় বড় সাইজের আলুর চপ করছি, আপনারা এর থেকে ছোট শেপেরও করতে পারেন, তাতে সাইজ হয়তো ছোট হবে কিন্তু কোয়ান্টিটি বেশি হবে। আলুর চপের জন্য সবকটি আলুর পুর তৈরি হয়ে গেছে, অর্থাৎ আলুর পুরগুলোকে টিকিয়ার শেপ দিয়ে প্লেটে রাখা কমপ্লিট। দেখতে পাচ্ছেন এইভাবে সবকটি আলুর চপের জন্য পুর কমপ্লিট হয়ে গেছে। ঠিক এইভাবে সবকটি আলুর চপ তৈরির জন্য টিকিয়ার মতো শেপ করে নিতে হবে আপনারা চাইলে এর থেকে ছোট সাইজের বানাতে পারেন, তাহলে আরও বেশি চপ হবে। আলুর চপের জন্য এখানে পিওর চানা বেসন নিয়ে নেওয়া হচ্ছে। এরপর চানা বেসনটিকে প্যাকেট থেকে বের করে নেওয়া হচ্ছে। এখানে 250 গ্রাম চানা বেসন নেওয়া হয়েছে আলুর চপ তৈরি করার জন্য, অর্থাৎ আলুর চপের ব্যাটারটি তৈরি করার জন্য। পিঞ্চ অফ বেকিং সোডা অথবা কুকিং সোডা। এরপর দিয়ে দেওয়া হচ্ছে 1 চামচ কর্নফ্লাওয়ার। খাবার সোডা ও কর্নফ্লাওয়ার দেওয়ার পর এরপর যাচ্ছে 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, 1 চামচ হলুদ, স্বাদ মতন নুন এরপর দেওয়া হচ্ছে। ব্যাটার বানানোর জন্য প্রথমে যে মশলাগুলি দেওয়া হয়েছিল তার সাথে গুঁড়ো বেসনটিকে ভালোভাবে মিশিয়ে নেওয়া হচ্ছে। এরপর আস্তে আস্তে করে সামান্য পরিমাণে জল মিশিয়ে নেওয়া হচ্ছে। একসাথে বেশি জল ঢেলে দেবেন না, তাহলে ব্যাটারটি জল জলে হয়ে গেলে আলুর চপের জন্য যে ব্যাটারটি তৈরি করছেন সেটি প্রবলেম হবে তৈরি করতে। ব্যাটারে যাতে লাম্প না হয় তাই ভালোভাবে আঙুল দিয়ে চটকে নেওয়া হচ্ছে।
ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এরকম হতে হবে। আঙুল দিয়ে তুললে ব্যাটারটি আঙুলে লেগে থাকছে, আবার কিছুটা অংশ পড়ে যাচ্ছে নিচে। আলুর চপ ভাজার জন্য বেশি পরিমাণে তেল দিয়ে দেওয়া হলো কড়াইতে। এখানে রাইস ব্র্যান্ড অয়েল ব্যবহার করেছি, আপনারা সর্ষের তেল অথবা সানফ্লাওয়ার অয়েলও ব্যবহার করতে পারেন। এক একটি করে আলুর টিকিয়াতে আগে থেকে নেওয়া বেসন মাখিয়ে নেওয়া হচ্ছে। এইভাবে সবকটি আলুর টিকিয়াতে বেসন সামান্য পরিমাণে লাগিয়ে নিতে হবে। এইভাবে সবকটি আগে থেকে তৈরি করা আলুর টিকিয়াতে ভালোভাবে বেসন লাগিয়ে নিতে হবে আর রেখে দেওয়া হচ্ছে একটি প্লেটে। বেসন মাখানো কমপ্লিট হয়ে গেছে। আগে থেকে তৈরি করে রাখা আলুর টিকিয়াগুলোকে এরপর ব্যাটারে চুবিয়ে নেওয়া হলো। এরপর ভালোভাবে কোটিং করে নেওয়া হচ্ছে। পুরো আলুর টিকিয়াটিতে মাখিয়ে নেওয়া হচ্ছে। এরপর সামান্য পরিমাণে গরম তেলে ছেড়ে দেওয়া হচ্ছে। আলুর চপটিকে অবশ্যই প্রথমে হাই ফ্লেমে, তারপর মিডিয়াম আঁচে ভাজবেন, কারণ বেশি হাই ফ্লেম দিলে প্রথমেই পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, আর বেসনটিও কাঁচা থেকে যাবে। ওপর থেকে তেল ছড়িয়ে নেওয়া হচ্ছে খুন্তির সাহায্যে। আরও একটি আলুর চপ তৈরি করার জন্য ব্যাটারের মধ্যে আলুর পুরটিকে দিয়ে দেওয়া হলো। এরপর ভালোভাবে কোটিং করে নিয়ে ছেড়ে দেওয়া হচ্ছে গরম তেলে। প্রথমে তেলটিকে অবশ্যই গরম রাখবেন চপ ভাজার সময়। কিছুক্ষণ বাদে ফ্লেমটিকে মিডিয়াম আঁচে করে দেবেন। এইভাবে আরও একটি আলুর চপ ভেজে নেওয়া হচ্ছে তেলে। দেখতে পাচ্ছেন আলুর চপটি ঠিক কতটা গোল বলের মতো ফুলে গেছে। সকলে অবশ্যই বাড়িতে এই রেসিপিটি বানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি প্রেস করে দেবেন এমন ইজি উপায়ে রেসিপি পাওয়ার জন্য। আরও একটি আলুর চপ ভাজা কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আলুর চপটি ঠিক কতটা ফুলেছে। আজ তৈরি করা হচ্ছে রমজান স্পেশাল আলুর চপ। দেখতে পাচ্ছেন সবকটি আলুর চপ তৈরির জন্য একই রকমভাবে ব্যাটারে কোট করে আলুর চপগুলি ভাজার জন্য গরম তেলে ছেড়ে দেওয়া হচ্ছে কোটেড আলুর টিকাগুলোকে। এইভাবে সবকটি আলুর চপকে ভেজে নিতে হবে এবং কালেক্ট করে নিতে হবে প্লেটে। এইভাবে আলুর চপগুলি একে একে ভেজে তুলে নিতে হবে। এইভাবে সবকটি আলুর চপ ভাজা কমপ্লিট হয়ে গেল। সকলকে রমজান মুবারক। এরপর ভাজা আলুর চপগুলোকে একে একে সবকটি আলুর চপকে প্লেটে রেখে দেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন আলুর চপগুলি ঠিক কতটা পরিমাণে ফুলেছে, ক্রিস্প হয়েছে কতটা দেখেই বোঝা যাচ্ছে। ওপর থেকে ছড়িয়ে দেওয়া হচ্ছে সামান্য পরিমাণে বিট নুন সবকটি আলুর চপের ওপরে এক এক করে। আলুর চপের সঙ্গে রয়েছে মুড়ি ও কাঁচা লঙ্কা, একদম পারফেক্ট কম্বিনেশান সন্ধেবেলা স্ন্যাক্সের। আপনারা দেখুন আলুর চপ কতটা মুচমুচে হয়েছে, ভেতরের আলুর অংশটা ভর্তি পুর রয়েছে।
এটি খেতে দুর্দান্ত হবে। অবশ্যই বাড়িতে আলুর চপের এই রেসিপিটি বানাবেন। সন্ধেবেলায় দারুণ লাগবে।